একটা সময় ছিল যে তৃণমূলের কাউন্সিলররা বিভিন্নভাবে দাদাগিরি করে ভোটে জিততো, ঠিক দেখা গেছে ভোটের আগেই চন্দ্রে নামে রাজু পাড়ুই তাকে দেখা গিয়েছিল যে বিজেপি কর্মীকে অন্নপূর্ণা লিফলেট বিলি করতে গিয়ে তাকে মারধর করা হয়েছিল। তখন কোনো পুলিশ অভিযোগ জানাতে পুলিশ সক্রিয়তা অর্জন করে, কিন্তু এখন পুলিশ আবার সক্রিয় হয়ে কি বলবে? দেখুন, যারা দুর্নীতি করবে, যারা দুর্নীতির সাথে যুক্ত আছেন, তার নামে পুলিশের কাছে যখনই কোনো অভিযোগ পড়বে, পুলিশ প্রশাসন মতন আইন মতন কাজ করবে। তৃণমূলের সময় কি ছিল, প্রশাসনকে হাত বেঁধে দিয়েছিল, তৃণমূল সরকার প্রশাসনকে কাজ করতে দিত না। কিন্তু আমাদের মাননীয় সিএম সাহেব শুভেন্দু অধিকারী মহাশয় উনি ক্লিয়ার বলে দিয়েছে প্রশাসন আইন মতন কাজ করবে। আমি চাপদানি বিধানসভার এমএলএ, আমি প্রশাসনকে বলে রেখেছি, সিপি সাহেবকে, এসিপি সাহেবকে, আমাদের আইসি সাহেবকে, ওসি সাহেবকে, কি আপনারা আপনার মতন প্রোগ্রাম, আপনাদের মতন আপনারা অ্যাকশন করবেন। কারণ কি আইন মতনই হাঁটবে। কিভাবে দেখছেন এই ঘটনাটা দেখুন, এখন যে জনগণের কাছে যে অন্যায় হচ্ছিল, জনগণকে যেভাবে প্রতারিত করা হতো, এবার জনগণের রাজ, জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার, তারাই কিন্তু যদি যে ওখানে অভিযোগ করে প্রশাসন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু প্রশাসন শাস্তি দেবে, সেই শাস্তি তাকে নিতেই হবে। তার যা পদক্ষেপ পুলিশ প্রশাসন কাজ করবে, ওকে কেউ বাধা দিতে যাবে না। সে যেই হোক, ABCD যেই হোক, পুলিশ মতন কাজ করবে। আর পুলিশ কাজ করার জন্য রাস্তায় নেমে গেছে, যথেষ্ট সহযোগিতা করছে। আর পুলিশকে আমরা একদম ফ্রি হ্যান্ড ছেড়েছি, প্রশাসন আইন মতন কাজ করবে, তাকে আমরা সাপোর্ট করবো, জনগণ সাথ দেবে। আজকে যদি দুটোর সময় রাত 12টা বাজলে যদি কোনো আমাদের বাড়ি, জনগণের বাড়ির ছেলে মেয়েরা রাস্তায় যদি কোনো দিন কোনো অসহায় হয়ে পড়ে থাকেন, তাকে প্রশাসন নিয়ে গিয়ে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে। সেই হবে এখনকার আইন, সেই হবে এখানকার সুশাসন। অপশাসন সরকারের বিদায়ী, দুর্নীতি সরকারের বিদায়ী। আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের সবকটাই তদন্ত হবে। তার পুলিশের মতো আইনের হিসাবে যদি মনে হয় সে অ্যারেস্ট হবে, সে অ্যারেস্ট হবে, কাউকে ছাড়া হবে। ঠিক আছে।